সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। কনসেল ওয়ারিং কিভাবে করবেন এবং ট্যাঙ্কি ছাদেতে কিভাবে স্থাপন করবেন, এ টু জেড আমরা ভিডিও আজকে নিয়ে আসছি। বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে পুরোটা কিন্তু 1 ইঞ্চি ওয়ারিং দেখতে পাচ্ছেন, এগুলো পুরোপুরি এবং 1 ইঞ্চি ওয়ারিং ঘুরছে দেখতে পাচ্ছেন, পুরোপুরি 1 ইঞ্চি। এই যে ধরুন এটা শাওয়ার, ফলসার থেকে আমরা 4 ইঞ্চি নিচে নিচ্ছি। এই যে 4 ইঞ্চি আমরা নিচে দিচ্ছি ফলসাদের থেকে। আর এটা এখান থেকে নিচে আমরা 45 ইঞ্চি। আর এই যে দেখতে পাচ্ছেন এর টাপ, এই টাপটাও আমার মাঝে থেকে নিচ্ছি 32 ইঞ্চি। এই যে 32 ইঞ্চি। আর এখান থেকে আছে 45, আর এখান থেকে 4 ইঞ্চি ক্লিয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা হলো মোটরের, সরাসরি ট্যাঙ্কি থেকে যখন পানিটা ট্যাঙ্কিতে যখন ব্যবহার করবে, ট্যাঙ্কি পানিটা সবসময় হিট হওয়া থাকে বিধায় আমরা এখানে একটা মোটর লাইন করে দিছি। মোটর লাইনটা এটা এই জন্য করে দেওয়া হয়েছে, বাথরুমের অনেক সময় ঠান্ডা পানি পাওয়া যায় বিধায় আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে মোটর লাইন করে দিচ্ছি। এখানে একটা মোটরের টাপ, ট্যাঙ্কির টাপ, এটা হলো গিজার। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি ফলসাতে নিয়ে আসে আমরা গিজারটা ভরে রেখে দিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা চলে গেছে ওই পর বেসিন আছে একটা ডাইনিং বেসিন, তার জন্য এটা করে দিছি। ওয়াল থেকে আমরা 10 ইঞ্চি দূরে দিছি। দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ জিআই ফিটিংস। এখানে প্রত্যেকটা জোড়ায় পয়েন্টে পয়েন্টে আমরা কিন্তু জিআই ফিটিংস ব্যবহার করছি, কোনো রকম প্লাস্টিক ফিটিং ব্যবহার করা হয় না এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে 1 ইঞ্চি এলবো, এই যে 1 ইঞ্চি এলবো, এই যে 1 ইঞ্চি টি, এই যে 1 ইঞ্চি টি দিয়ে আমরা এখানে নিয়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা লো ডাউন, এই যে পানিটা, এটা পানির একটা গ্যালারি, এটা পানি লো ডাউন হবে এখানে একটা। এই ফ্লাশ করলে সমস্ত মলগুলো ধুয়ে একেবারে চলে যাবে ট্যাঙ্কিতে। এখানে একটা ফ্লাশের লাইন করা আছে। আর এই যে এখানে দেওয়া আছে একটা বদনার লাইন, এই যে এটা বদনা, এই লাইনটা বদনাতে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বদনা লাইন করা আছে। আমরা গ্রুপটা 6 ইঞ্চি গ্রুপ ধরছি আমরা এখান থেকে। মোটামুটি এখানে ক্লিয়ার আছে 13 ইঞ্চি, এখানে 13 ইঞ্চি ক্লিয়ার আছে। আর জোড়া ধরছি আমরা কিন্তু 6 জোড়া, 1 2 3 4 5 6, যার কাছে যে সিস্টেম কাজের আর কি, আমরা এইভাবে কাজ করছি। এই একটা ওয়ারিং, এই যে এখানে একটা দেখুন, এই যে সরাসরি এখান থেকে নামে এসে সরাসরি চলে আসছে। এই যে এখানে আমরা একটা বেসিনের পয়েন্ট রাখছি, এটা হলো বেসিন। এই গ্যাপের ভিতরে একটা বেসিন সেট হয়ে বিদায় এখানে একটা বেসিনের পয়েন্ট করা হয়েছে। এখানে একটা বেসিনের পয়েন্ট, এখানে বেসিন স্থাপন করবো আমরা। আর এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া রাখছে, যদি ভবিষ্যতে লাগাতে পারবে, না হলে জায়গার সম্মুখে হয়তো নাও হতে পারে, তারপর একটা পয়েন্ট রাখছি, যদি লাগাতে পারে তাহলে লাগাবে। এটা গেল। আপনাদের দেখাইছি কিভাবে কনসেল ওয়ারিং করবেন। দেখুন পুরোটাই 1 ইঞ্চি পাইপ, পুরোটা 1 ইঞ্চি পাইপ আমরা এইভাবে ওয়ারিং করছি। এভাবে কাজ করছি আমরা দুইটা বাথরুমের। তো দুইটা বাথরুমের ভিডিও আপনাদের দেখে দেবো, তার আগে আমরা এই পাশে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন করা আছে, এখানে রাজমিস্ত্রি কাজ করতেছে বিধায় এখান থেকে ট্যাপের টানি নিচ্ছে এরা। আর উপরে কিন্তু আমরা একবারে 6 ইঞ্চি পাইপ দিয়ে এটা সাজিয়ে দিছি। এটা হলো বেসিনের পয়েন্ট, এখানে বেসিনে পাইপ দেওয়া আছে, এখান থেকে বেসিনে যে কোনো একটা মিডিল স্থাপন আপনার হচ্ছে বেসিনটা আমরা এখানে সেট আপ করবো। তো এটা গেল ডাইনিং বেসিন। তো আসুন আর আপনাদেরকে আরেকটা বাথরুমে নিয়ে আসছি, এই বাথরুমটা কিভাবে আমরা ফিটিং করছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো গিজার লাইন, এই যে 1 হাফ এলবো, এটা আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে করছি। এই যে এটা হলো ট্যাঙ্কির লাইন, এই যে ঝর্ণা, এটা কনসেল ওয়ারিং, এটা হচ্ছে পুরোপুরি কিন্তু আমরা কনসেল ওয়ারিং করে দিছি। এটা হলো কনসেল স্টপ কক, ওই যে 1 হাফের এলবো, 1 হাফের টি আমরা দিয়ে সরাসরি এভাবে দিছি। ঠিক এটারও 32 ইঞ্চি উপরে দিছি। এটা আমরা 45 ইঞ্চি, নিচ থেকে 45 ইঞ্চি এবং ছাদ থেকে 3.5 4 বা 3.5 ইঞ্চি ক্লিয়ার নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে পাইপটা আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এটা হলো গিজার, এটা হলো গিজার সাপ্লাই মোটর। আর বিশেষ করে যে দেখতে পাচ্ছেন এটা হলো পানির ফ্লোর ট্যাপ, এদিক দিয়ে গোসলে পানি, বেসিনে পানি, ওই পাশে যে বেসিনের কথা বললাম সেই পানিটা এই পাইপ দিয়ে সরাসরি এই পাইপের জন্য চলে যাবে পানিটা। এটা হলো পানির লাইন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাইপটা, এটা হলো কোমোড। তো কোমোডের জন্য আমরা পিছনে কত ইঞ্চি পাইপ চাই সেটাও আপনাদেরকে দেখাবো। এটা হলো কোমোড, আপনার সবসময় পিছন থেকে 8.5 নেবেন। আপনার পিছন থেকে 8.5 নেবেন। এই যে আমাদের এখানে 8.5 করাই আছে। আর সাইড থেকে আমরা 17 অথবা 16, এই যে 17.5 আছে। হ্যাঁ, তো এইভাবে ডানে 17 18 16 এরকম মাপ হলে কোনো সমস্যা নেই, যেহেতু বাথরুম ছোট। আর পিছন থেকে 8.5 নেবেন, নিয়ে এই পাইপটা স্থাপন করলে কোমোটের জন্য এটা পারফেক্টলি মাপ। অনেকে দেখি 9 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি রাখে,
তো এটা যেহেতু কোমরের জন্য আমরা পিছন থেকে 8.5 নাকি রাখি, আর হাইড্রোলিক কোমর হলে সেটা হিসাব আলাদা, আপনার সেটার জন্য একটু বেশি মাপ লাগে। তো দেখতে পেলেন 8.5 দিয়ে আমরা এটা স্থাপন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হ্যান্ড শাওয়ার পয়েন্ট, এটা হলো হ্যান্ড শাওয়ার পয়েন্ট, এটা হলো আপনার হচ্ছে কোমরের ফ্লাশে, মানে লো ডাউন যে পানিটা ঢুকবে ফ্লাশে সেটা এটা। আর এখানে একটা ছোট্ট একটা সিস্টেম করা আছে, এখানে একটা ছোট্ট একটা কর্নার বেসিন হবে, তার জন্য এই লাইনটা করে দেওয়া আছে, এই কর্নার বেসিন দিয়ে পানি চলে যাবে, কর্নার বেসিনটা এইভাবে হবে, সেই জন্য আমরা সেভাবে মাপ দিয়ে রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা আমরা বিম আছে, বিম কিন্তু আমরা কাটিনি, দেখুন দেখতে পাচ্ছেন বিম কিন্তু আমরা কাটিনি, এই বিম আমরা কাটিনি বিধায় আমরা পাইপটা সরাসরি দিক দিয়ে নামিয়ে লাইন এই থেকে এপার নিচ্ছি, লাইনটা এপার নেওয়ার পরে আমরা লাইনটা সরাসরি এপার থেকে কানেকশন দিচ্ছি, আর সম্পূর্ণ পাইপ ফলসাদের ভিতর দিয়ে আমরা কানেকশন দিচ্ছি। তো চলুন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আমরা ট্যাঙ্কি কিভাবে স্থাপন করছি সেটাও আপনাদেরকে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে আমরা কিন্তু গ্যাসের ট্যাঙ্কি, এটা হলো 1000 লিটার ট্যাঙ্কিটা, এই যে 1000 লিটার ট্যাঙ্কিটা আমরা এটা ওয়ারিং করে দিচ্ছি। এই যে মোটর পাইপটা সরাসরি ট্যাঙ্কির লাইন, যেটা ট্যাঙ্কি লাইন আমরা ঠিক করে দিতে বের করে দিচ্ছি। আর এই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা লাইন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে আমরা কিন্তু এটা আমরা নিজেরা এটা 5 ইঞ্চি স্ল্যাব করে কিন্তু এই জিনিসটা আমরা তৈরি করে দিচ্ছি। তো দেখতে পেলেন আমরা এইভাবে ট্যাঙ্কিটা ওয়ারিং করে দিচ্ছি, এই যে। আর এর নিচে ওই যে কোনো ধার দিয়ে দেখতেছেন এই পাইপটা, ওই পাইপটা নিচে একটা ট্যাপ করে দিচ্ছি, এখান থেকে লাইনটা আমরা নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও চাইলে সাজাতে পারেন। আর এই পাইপটা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কোনা দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে আসতে পারতাম, কারণ এটা 2 তলা, এটা কাজ হয়ে বিধা আমরা এইভাবে রাখছি। এটা পরবর্তীতে সুন্দর করে এটার ভিডিও পাবেন নেক্সট টাইমে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে আমরা কিন্তু প্রত্যেকটা জয়েন্টে এখানে পলসার দিয়ে প্রত্যেকটা লাইন করা আছে, এগুলো কিন্তু আমরা ইউনিয়ন দিয়ে সম্পূর্ণভাবে কানেকশান দিচ্ছি। ট্যাঙ্কি আলাদা, মোটর আলাদা, এভাবে কানেকশান দিয়ে নেবেন। আর এই যে এখানে আমরা কোনাতে একটা ট্যাপ দিচ্ছি, হ্যাঁ এই কোনাতে একটা ট্যাপ করে দিচ্ছি, এই জন্য এতে যখন ছাদে যখন কাজ টাজ লাগবে অনুষ্ঠান বা একটা কাপড় লাগিয়ে দিতে গেছে, হয়তো কাপড়টা পরে গেছে, তখন সেক্ষেত্রে কাপড়টা নিচে যাতে ভিতরে দেওয়ার জন্য, সেই জন্য এখানে আমরা ট্যাপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে। আর এইভাবে আমরা প্রত্যেকটা এইভাবেই কিন্তু আমরা নিয়ে চলে গেছি, নিয়ে যাই কিন্তু আমরা এইভাবে কানেকশান দিয়ে রাখছি। দেখেন এই যে, দেখেন এই যে এটা কিন্তু পুরোটা একটা ছাদ, এই যে। আর এখানে কিন্তু আমরা একটা গ্যাস পাইপ করে দিচ্ছি, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই গ্যাস পাইপটা করে দেওয়ার কারণ আছে, যখন পাইপ যাতে সমস্যা না হয়, এই জন্য বিশেষ করে আমরা গ্যাস পাইপটা দিয়ে দিচ্ছি। দেখুন তো সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও একটা কথা না বললে না, তার আগে আমি আপনাদেরকে আমার একটা জিনিসটা দেখাই। এই যে আউটলাইন, এই যে আউটলাইনটা দেখালেন, এই যে আউটলাইনটা কীভাবে করা আছে, এখানে কিন্তু 1.5 ইঞ্চি একটা ট্যাঙ্কি ফিটিংস করে দিয়ে আমরা এইভাবে আপনার সরাসরি এদিকে বের করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে। আমি আপনাদের সামনে একটা কথা না বললেন না, আমরা এই যে কষ্ট করে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, এটা কোনো ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে দেখুন আমাদের ভিডিও কন্টেন্ট বানাতে অনেক কম দিতে হয়, তো আশা করবো একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কথা শুনবেন। আর বিশেষ করে আপনাদের যে কোনো মতামত, আপনাদের কাজের যে কোনো সমস্যা বা যে কোনো আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আমাদের পরামর্শ যদি কোনো রকম মানে নেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, অবশ্যই ইনশাআল্লাহ আমরা তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন, আমি না ভালো থাকতে পারি, আমি এগুলি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন। আর বিশেষ করে এই কাজটা মানে এই কাজটা আমরা করছি, এই কাজ হলো কিছু প্যাকেজ ছিল, এটা আমাদের নিজেরই লোকের কাজ, তিনি আমাদের খেয়াল হয় মানে আর এই কাজটা করছি এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ইনি বাড়িওয়ালা, ইনি বাড়িটা কমপ্লিট করছে এবং নিজ দায়িত্বে কাজটা করছে। অনেক মিস্ত্রি এখানে কাজ বলছিল, উনি সব সংশোধন করছে, এখন নিজেই সময় দিছে। তো আসসালামু আলাইকুম, আপনাদের এখানে কোনো কাজের কোনো সমস্যা বা কোনো কিছু আপনারা বুঝতে পারছেন? কাজ ভালো হয়েছে, আচ্ছা একটু জোরে কথা বলেন। আপনার হচ্ছে যখন সাপ্লাই ইলেকট্রিক বা রড মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করছিল, আপনার এক কথায় বাড়ির মহাজনদের উপরে কোনো পূর্ণ অভিজ্ঞতা দেওয়ার মতো কিছু আছে নাকি? আচ্ছা যাক, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।